আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 18 নম্বর অঙ্ক দিয়ে। 18 নম্বর অঙ্কে বলা ছিল 18 মিটার লম্বা একটা মই একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেয়ালটির উচ্চতা নির্ণয় করুন। তো এখানে যদি আমরা চিত্র আঁকি, ধরে নেই এটা হচ্ছে দেওয়াল এবং একটা মই, এই হচ্ছে একটা মই যেটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণে ঠেস দেওয়া আছে। এখন আমরা ধরে নেই হচ্ছে এবি হচ্ছে দেয়ালের উচ্চতা এবং এসি হচ্ছে মই। এখানে এসি হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, কোণ এ সি বি হচ্ছে 45 ডিগ্রি, আর বলা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, তাহলে এটা আসবে হচ্ছে 18 মিটার। তো কোণ এসিবি যদি 45 ডিগ্রি হয় তাহলে কোণ বিএসি এটাও 45 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণও 45 ডিগ্রি হবে। আর এই দুই কোণ যদি এটা 45 ডিগ্রি হয় তাহলে এ বি ইকুয়ালস হবে হচ্ছে বিসি, অর্থাৎ এই বাহু সমান হবে। আর এটা দেওয়া আছে হচ্ছে 18 মিটার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়ালস হচ্ছে 18 স্কয়ার, বা এবি স্কয়ার প্লাস, যেহেতু বিসি এবং এবি একই জিনিস তাহলে এবি স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 18 স্কয়ার, বা 2ab স্কয়ার ইকুয়ালস 18 স্কয়ার। এখন উভয় পক্ষে বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে √2ab ইকুয়ালস আসবে হচ্ছে 18, বা এখান থেকে লিখতে পারবো হচ্ছে ab ইকুয়ালস 18/√2 ইকুয়ালস আসবে হচ্ছে, এটাকে লেখা যায় 9√2 ডিভাইডেড বাই √2, কাটাকাটি করলে আসবে হচ্ছে 9√2। তাহলে ab ইকুয়ালস 9√2। আমাদের জানতে চাওয়া হয়েছে দেয়ালের উচ্চতা কত, অতএব দেয়ালের উচ্চতা 9√2, এই 9√2 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 9 বলা আছে যদি tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু হয় তবে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা এর মান কত। তো আমাদের দেওয়া আছে হচ্ছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু, আর মান বের করতে হবে হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। তো এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে পাবো হচ্ছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু, এই বর্গ করলাম, এটা আসবে হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা ইন্টু cot থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস 4, বা tan স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু tan থিটাকে লেখা যাবে হচ্ছে sin থিটা বাই cos থিটা, আর cot থিটাকে লেখা যাবে হচ্ছে cos থিটা বাই sin থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস 4, বা এটা কাটা থাকবে হচ্ছে 2, তাহলে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস 4, এই 2টাকে এই পাশে নিয়ে আসবো, 4 - 2 ইকুয়ালস আসবে হচ্ছে 2। অতএব tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস 2, এটি হচ্ছে নির্ণেয় মান, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10 এ বলা আছে আর্গন পদ্ধতিতে সমাধান করুন। x/2 প্লাস y/3 ইকুয়ালস 8, আর 5x/4 মাইনাস 3y ইকুয়ালস -3। তো আর্গন পদ্ধতি করলে সবগুলোকে আমরা এক সাইডে এনে এক পাশে 0 রাখতে হবে। তাহলে x/2 প্লাস y/3 মাইনাস 8 ইকুয়াল 0, আর এটা হচ্ছে 5x/4 মাইনাস 3y প্লাস 3 ইকুয়াল 0। তাহলে আর্গন পদ্ধতিতে আমরা লিখে ফেলবো হচ্ছে এখানে x, এটা y, এটা হচ্ছে 1। তো আমাদের এটা কোনাকুনি, এটা সহগ কোনাকুনি গুণ হবে, মাইনাস এটা সহগ গুণ, তাহলে এই সহগ যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে 1/3 ইন্টু 3 মাইনাস এখানে হচ্ছে -8 ইন্টু -3। y এর ক্ষেত্রে এটা বাদ, এটা সহগ গুণ করব, অর্থাৎ 5/4 ইন্টু -8 মাইনাস 1/2 ইন্টু 3। 1 এর ক্ষেত্রে আমরা এটা আর গুণ করব, অর্থাৎ 1/2 into -3
মাইনাস 5/4 ইন্টু 1/3 বা এক্স বাই এটা করলে আসবে হচ্ছে 1 মাইনাস 3 24 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, শুধু মাইনাসটা থাকবে, ইকুয়ালস আসবে হচ্ছে ওয়াই বাই এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 2, তাহলে এটা থাকবে হচ্ছে -10, এটা আসবে হচ্ছে 3/2, এটা করলে আসবে হচ্ছে -3/2 মাইনাস 5/3 × 12 বা এটা আসবে হচ্ছে x বাই -23 ইকুয়ালস এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে y বাই -23/2 আর এটা করলে আসবে হচ্ছে ক্যালকুলেশনটা করে নেবেন 1 বাই -23/12 বা x বাই -23 ইকুয়ালস y বাই -23/2 ইকুয়ালস আসবে হচ্ছে 12 বাই -23। তাহলে x এর সাথে এটা সম্পর্ক যদি আমরা দেখাই, অতএব আমরা লিখতে পারবো হচ্ছে x বাই -23 ইকুয়ালস আসবে হচ্ছে 12 বাই -23, 23 কাটাকাটি করলে x ইকুয়ালস আসবে হচ্ছে 12, আবার y বাই -23/2 ইকুয়ালস 12 বাই -23 বা y ইকুয়ালস আসবে হচ্ছে 12 বাই -23 ইন্টু -23/2, এটা করলে আসবে হচ্ছে 6, অতএব x y ইকুয়ালস আসবে হচ্ছে 12 এবং 6, এই 12 এবং 6 হবে হচ্ছে নির্ণয় মান, এটি হবে 8% উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।